আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আরও একটি অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল বাটনে গিয়ে অল সিলেক্ট করো। বন্ধুরা, ড্রাগন গাছে এই সময়ে খাবারের যে মিশ্রণটি তৈরি করে গাছের গোড়ায় দিতে হবে, আজকে আমি সেটাই দেখাবো। এখানে আমি হাফ ড্রামের জন্য যতটুকু সারের মিশ্রণ তৈরি করতে হবে সেটাই তোমাদের দেখাচ্ছি। প্রথমে কিছুটা মাটি নিয়ে নিচ্ছি। মাটির 3 ভাগের 1 ভাগ নিমখোল, অর্ধেক পরিমাণ হাড়গুঁড়া শিংকুচি, 1 মুঠো পরিমাণ ম্যাগনেসিয়াম, কালো রঙের কেঁচো সার আমার কাছে কম ছিল তাই কম দিয়েছি। এটা মাটির সমপরিমাণ দিলে হয়, অথবা সম্পূর্ণ মাটি স্কিপ করে তার পরিবর্তে কালো সার দিলে আরও ভালো হয়। এখানে জিঙ্ক নিয়েছি, আরও নিয়েছি স্যালুবোরন, ইউরিয়া, টিএসপি নেওয়া যেতে পারে এবং সাথে সর্ষে খোল। এখানে আমি মাটির অর্ধেক পরিমাণ নিয়েছি, তবে এর চেয়ে একটু বাড়িয়ে নিলেও সমস্যা হবে না। নিয়ে নিচ্ছি রুটন এবং কিছু পরিমাণ কাঠের গুঁড়ো। এবারে সকল উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার ড্রাগন গাছের ড্রামগুলোতে আগেই খাবার দেওয়া হয়েছে, তাই এই মিশ্রণটি এখন আমি টবে এবং বড় স্ট্রাকচারের মধ্যে ড্রাগন গাছের গোড়ায় দিয়ে দেব। তার আগে গাছের গোড়ায় যদি আগাছা থাকে সেগুলো ফেলে নিড়ানি দিয়ে দিতে হবে। খুঁচিয়ে খুঁচিয়ে গাছের গোড়ার মাটিগুলো নরম করে সরিয়ে তারপরে খাবারের মিশ্রণটি দিতে হবে। এরপরে পরিমাণ মতো পানি দিতে হবে। লক্ষ্য রাখতে হবে পানির পরিমাণ যেন কম হয়, কারণ অতিরিক্ত পানি হলে পানির সাথে খাবার টব থেকে বেরিয়ে যাবে। বন্ধুরা, এভাবে আমি অল্প অল্প করে খাবারের মিশ্রণ তৈরি করে সবগুলো গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। তোমরাও এ সময় গাছের গোড়ায় খাবার দিবে এবং গাছের সঠিক যত্ন নেবে, কারণ এ সময়ের যত্নই এপ্রিল মে মাসে প্রচুর পরিমাণে ড্রাগনের ফলন হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানিয়ে দেবে। আজকের মতো এ পর্যন্তই, আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।